আপনার সিঁদুর নেন, সবাইকে বলি, আপনার সিঁদুর নেন, কিন্তু সিঁদুর নেওয়ার কতগুলো নিয়ম আছে, এগুলো জেনে নিন। আপনি যে কৌটোয় সিঁদুর নেবেন, সেই কৌটো সিঁদুর অন্য কাউকে ভাগ দেবেন না। বারবার বলে রাখি আপনাদেরকে, যদি কীর্তনের তত্ত্ব হয়, কীর্তন জানতে আসেন, তাহলে শুনে রাখুন। যে সিঁদুরের কৌটো আপনি নিয়েছেন, ওই সিঁদুরের কৌটো থেকে কেউ যদি কোনো মেয়ে বলে, দিদি তোমার কাছ থেকে একটু সিঁদুর দাও, তো আপনি দেবেন না। কেন? অন্য নতুন কৌটো তাকে দেবেন, কিন্তু আপনার কৌটের ভাগ আপনি কাউকে দেবেন না, নিয়ম। সিঁদুর যখন নেবেন, তখন আপনারা অনেকে দেখবেন চিরুনিতে করে নেয়, পাতলা করে। আপনাদের তো এখানে সিঁদুর আছে, অন্য জায়গায় সিঁদুর নাই। অনেক জায়গায় দেখবেন মেয়েরা সিঁদুর সিটিতে না নিয়ে সাইডে নেয়। যে মেয়েরা যত সাইডে সিঁদুর নেয়, তার স্বামীর সঙ্গে তার সম্পর্ক তত সাইড হয়ে যায়। দেখবেন আপনারা, যত সাইডে নিচ্ছে, মানে অপমান করা হচ্ছে। তো হিন্দু ধর্মের কোথাও দেখাতে পারবেন না মেয়েদের বিয়ের পরে শাঁখা সিঁদুর পরতে হয়। এটা আমি বলছি না, দীনকৃষ্ণ ঠাকুর বলছেন। এটা কে বলছে? শাস্ত্র গ্রন্থ বলছে। তাহলে এই যে সিঁদুর, এই যে শাঁখা, এটা এসেছে কোত্থেকে? মায়েরা বলবো কি? যদি বলেন তাহলে বলি, শোনার ইচ্ছা না থাকলে বেকার বলে লাভ নেই। শুনুন, এই যে সিঁদুর, সিঁদুর কি? সিঁদুর হচ্ছে শক্তির প্রতীক। নারী পুরুষ বলছিলাম না, কে বেটা ছেলে আর কে মেয়ে ছেলে। এর জন্য ফিজিক্সটা ভালো করে পড়া লাগবে, বিজ্ঞানটা ভালো করে জানা লাগবে। বেটা ছেলে কে? বেটা ছেলে বেটা ছেলে নাকি মেয়ে ছেলে বেটা ছেলে? পুরুষের শরীরে দুটো ক্রোমোজোম, এক্স ক্রোমোজোম, ওয়াই ক্রোমোজোম, আর নারীর শরীরে একটা ক্রোমোজোম। নারী একেশ্বর, এক শক্তি অদ্বিতীয়। নারীকে নারী শক্তি রূপা। আর পুরুষ কি? পুরুষ সেবা রূপ। শক্তি যে শেখে, যার কাছে শক্তি আছে সে পুরুষ, নারী। বিচার এবার আপনাদের ভালো করে মন দিয়ে শুনবেন। এই যে বর্তমানে কয়েকশো বছর আগের থেকে লেখা পুরোহিত দর্পণ, বেশি দিনের লেখা না। এই সব গ্রন্থ ছাড়া পুরাকালের পুরানো গ্রন্থ, 3rd সেঞ্চুরির পর থেকে কয়েকটা গ্রন্থের আমি নাম বলছি। গৃহ্য সূত্র ভালো করে পড়বেন। এই গৃহ্য সূত্র থেকে সিঁদুর আর কুমকুমের লক্ষ্য পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। বাকি অন্য কোন ধর্মগ্রন্থে আপনি দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন মা সীতা শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন না। আপনি দেখাতে পারবেন দ্রৌপদী শাঁখা সিঁদুর পরেছে, দেখাতে পারবেন। তাহলে শাঁখা সিঁদুর, এই শাঁখা সিঁদুর এসছে গৃহ্য সূত্র থেকে। আর এসছে কি? আর একখানি গ্রন্থ। এই দুটো গ্রন্থ থেকে শাঁখা সিঁদুরের প্রমাণ পাওয়া যায়। তবে বিয়ের পরে যে পড়বে এমনটা নয়। অলংকার রূপ সিঁদুর আর কুমকুম শক্তির প্রতীক। কোন মেয়ে যখন বিবাহিতা হয়ে স্বামীর ঘরে চলে যাচ্ছে, স্বামীর সংসারকে তার বহন করা লাগবে, শক্তি সঞ্চয় করা লাগবে। তাই সেই শক্তি রূপিণীর শোভা বর্ধন করার জন্য কপালে সিন্দুর। সিন্দুর কাকে পরানো হয়? আপনি বলতে পারবেন না যে সিন্দুর বেটা ছেলেরা পরে। সিন্দুর কারা পরে? সিন্দুর মেয়ে ছেলেরা পরে। কখন পরে? বিয়ের পরে পরে, বিয়ের আগে কিন্তু পরে না। কেমন নিয়ম দেখেছেন? সিঁদুর শক্তির প্রতীক। এই সিঁদুর কাকে পরানো হয়? হনুমানকে। যদি কোথাও হনুমানের মূর্তি থাকে দেখবেন কুমকুম, সিঁদুর আর তেল দিয়ে হনুমানকে স্নান করানো হয়। শুধু হনুমান নয়, দেবতাদের ভিতরে গণেশ দেবতাকে কুমকুম, সিঁদুর দিয়ে, তেল দিয়ে স্নান করানো হয়। শুধুমাত্র কপালে উজ্জ্বল শোভা বর্ধনের জন্য সিঁদুর এখানে ধারণ করা। আর শাঁখা, এর জন্য পড়া লাগবে গঙ্গা রেডির সভ্যতা। সামুদ্রিক নদীর অঞ্চলে যে সভ্যতা গড়ে উঠেছিল গঙ্গার তটভূমিতে,
তাকে গঙ্গারেডি সভ্যতা বলা হয়। আর এই গঙ্গারেডি সভ্যতার মানুষগুলো শাক থেকে কেটে পিস করে অলংকার রূপে এরা ব্যবহার করত। আপনি যদি বলেন হিন্দু ধর্মে বিয়ে হলে শাঁখার সিঁদুর পরতেই হবে, এই টোকা বাংলা ছাড়বেন, বিহারে ঢুকবেন, কপালে কুমকুম তো আছে, মেটে সিঁদুর আছে, কিন্তু হাতে তাদের শাঁখা নেই। বেরিয়ে চলে যাবেন পাঞ্জাবে গেলে না তো কপালে সিঁদুর পাবেন, না তো তাদের হাতে শাঁখা পাবেন। এটা শুধুমাত্র রূপ ও বর্ধনের জন্য পরিধান করা হয়। এটা আমার কথা না, এটা গৃহ্য সূত্র গ্রন্থের কথা, পড়ে নেবেন। এর জন্য আমি বারবার বলি, ভাই বইটা পড়ো।